হে এডুফ্লাইজবাসী, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের এডুফ্লাইজে স্মার্টফোনের উপর যে ফটোগ্রাফির একটি ভিডিও সিরিজ চালু হয়েছে। তো ইতিমধ্যে আমাদের অনেক ভিডিও আপলোড হয়েছে। আপনারা যারা ভিডিওগুলো না দেখেছেন অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে এই ভিডিওটি দেখবেন আশা করি। আর আমরা যে কমন কিছু টিপস অ্যান্ড কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো শিখে আপনারা নান্দনিক এবং চমৎকার কিছু ছবি আপনারা কিন্তু স্মার্টফোন দিয়ে তুলতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখবেন এবং একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার আর ফটোগ্রাফার হিসেবে নিজেকে স্বীকৃত করুন। আজকের ভিডিওতে আমরা এক্সপোজার সম্পর্কে জানবো। আসলে ফটোগ্রাফি মানেই হচ্ছে আলোকে নিয়ে খেলা। আপনি আলোকে যতটা সুন্দরভাবে আপনি ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন, তত আপনার ছবিগুলো সুন্দর এবং আরও চমৎকার হবে। আজকে আমরা শিখবো এক্সপোজার কি। আসলে মোট আলোর সংমিশ্রণকে এক্সপোজার বলা হয়। শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও এই তিনটি সংমিশ্রণে যে আলোটি একসাথে হয়ে একটি ছবি ক্যাপচার হয় সেটি মূলত হচ্ছে এক্সপোজার। আমরা একটু আগে এক্সপোজার সম্পর্কে জেনেছি। এক্সপোজার আসলে কি সেটি আরও ভালো জানতে আমরা চলুন মোবাইলের স্ক্রিনে যেয়ে দেখি আসলে এক্সপোজার জিনিসটি কী। তো একটু আগেই আমরা এক্সপোজার সম্পর্কে জেনেছি। মোট আলোর সংমিশ্রণকে এক্সপোজার বলা হয়। শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও আলাদা আলাদাভাবে আলোকে কন্ট্রোল করার পর সব কিছু মিলিয়ে যে আলোটিতে ছবি তোলে সেটি মূলত এক্সপোজার। বিষয়টি আমরা আরও ভালো বুঝতে পারবো যখন আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখব। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ক্যামেরাতে গ্রিড লাইনের মাঝে আমাদের সাবজেক্টটিকে রেখেছি। এখন আমরা যদি আলোর পরিমাণ বাড়িয়ে দিই তাহলে এটি হয়ে যাবে ওভার এক্সপোজড। যদি আলোর পরিমাণ আমরা সাবজেক্টকে ধরে রেখে কমিয়ে দিই তাহলে সেটি হয়ে যাবে আন্ডার এক্সপোজড। তাহলে আমাদের একটি সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা যেটি করতে পারি, ছবিটি বেশি আলোতেও না আবার কম আলোতেও না, সব জায়গায় সাবজেক্টের জন্য সমপরিমাণ আলো থাকে সেটি আমরা নিশ্চিত করে যদি আমরা ছবিটি তুলতে পারি তাহলে আমরা একটি সুন্দর ছবি তুলতে পারবো। বিষয়টি ঠিক এইভাবে আমরা করতে পারি। আমরা ইতিমধ্যে অবগত আছি যে এক্সপোজার কাজ করে টোটাল তিনটি বিষয়ের উপর। সেটি হচ্ছে ক্যামেরার আইএসও, একটি হচ্ছে শাটার স্পিড, আর আরেকটি হচ্ছে অ্যাপারচার। তো অ্যাট ফার্স্ট আমরা আইএসও সম্পর্কে জানবো। আর এখন আমরা প্রো মোডে ব্যবহৃত যে বিষয়গুলো আছে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। বিষয়গুলো আপনাদের কাছে অনেক গুরুগম্ভীর মনে হতে পারে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবেন, প্র্যাকটিস করা শুরু করবেন, তখন দেখবেন বিষয়গুলো একদম সিম্পল মনে হচ্ছে আপনার কাছে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে আইএসও নিয়ে। অ্যাট ফার্স্ট আমরা আইএসও সম্পর্কে জানবো। আসলে আইএসওটা কি আর আইএসওটা কি কাজে লাগে। একটু আগেই আপনারা অবগত আছেন যে আমরা বলেছি যে ফটোগ্রাফির মূলত যেটির উপর বেশি ডিপেন্ড করে সেটি হচ্ছে সূর্যের উপর বা আলোর উপর। আলো নিয়ে খেলাই হচ্ছে ফটোগ্রাফি। তো আইএসওটা হচ্ছে আলোর সংবেদনশীলতা। অর্থাৎ আপনি অনেক সময় অনেক ডে লাইটে, অনেক লাইটে যখন ছবি তুলবেন তখন দেখবেন আপনার ছবি ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে। আপনার ছবির যে রেজুলেশন আছে এটি নষ্ট হয়ে যাচ্ছে এক্সপোজারের কারণে। তখন আপনার আইএসও দরকার হবে। আইএসওটাকে যদি আপনি একটু কমিয়ে দিন তাহলে আলোর যে পরিমাণ সেটি অনেকাংশে কমে যাবে। আইএসওটাকে যখন আপনি বাড়িয়ে দেবেন তখন আপনার যে ফোনের ক্যামেরা আছে সেটিতে আলো অনেক বেড়ে যাবে। তাহলে মূলত আইএসওটা হচ্ছে আপনি যখন ছবি তুলবেন, যখন আলোর প্রয়োজন বেশি হবে তখন আইএসও বাড়িয়ে দেবেন। তাহলে কীভাবে ক্যামেরায় অনেক লাইট পাবেন এবং ছবিও তুলতে পারবেন। আর যখন আপনার অনেক যে লাইটে ছবি তুলছেন তখন একটু আলোর কম প্রয়োজন, তখন আপনি আইএসওটাকে কমিয়ে ছবি তুলতে পারেন। বিষয়টি আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যখন আমরা ফোন স্ক্রিনের সাহায্যে বিষয়টি দেখে নিব। তো চলুন আমরা ফোন স্ক্রিনে দেখে নিই আসলে আইএসওর কাজ কী। আইএসও কি? আইএসও হচ্ছে আমাদের ছবিতে আলোর নিয়ন্ত্রণ। আইএসও হচ্ছে আলো নিয়ে খেলা। আমরা সবাই জানি ফটোগ্রাফি হচ্ছে আলো নিয়ে খেলা। আর এই আলো নিয়ে যে বিষয়টি আমরা ফটোগ্রাফির সময় করে থাকি সেটিই মূলত আইএসও। অর্থাৎ আমরা যখন অনেক সময় আমাদের অনেক পরিস্থিতিতে আমাদের অনেক সময় আলো বেশি থাকে, অনেক সময় কম থাকে, তখন আমরা প্রো মোড ইউজ করে আমরা ছবিটি তুলে থাকি। আর এর যে প্রধান ভূমিকা রাখে সেটি হচ্ছে আইএসও। ধরুন কোথাও আমাদের বেশি আলো থাকলে সেটি আমাদের অ্যাডজাস্ট করে আইএসও যদি আমরা কমিয়ে দিই তাহলে সেটি আইএসও কমে যেয়ে আমরা একটি সুন্দর আউটপুট ছবি পেতে পারি।
বিষয়টি এইভাবে আমরা দেখতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের সাবজেক্টের আশেপাশে অনেক আলো থাকে, যদি আমরা আইএসও কমিয়ে দিই তাহলে আমাদের আলোটি কমে যেয়ে আমরা সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে ছবিটি তুলতে পারবো। আর আমাদের সাবজেক্টের আশেপাশে যদি আলোর পরিমাণ কম থাকে তাহলে আমরা আইএসওর সংখ্যা বাড়িয়ে আমরা সেখানের পরিবেশের সাথে খাপ খাইয়ে অ্যাডজাস্ট করে আমরা ছবিটি তুলে একটি সুন্দর আউটপুট হিসাবে একটি ছবি পেতে পারি। তো আইএসও মূলতই হচ্ছে আলো নিয়ন্ত্রণ। আমরা ছবিতে যদি আলো কম থাকে, আমাদের আশেপাশের আলো কম থাকে, সেটিকে আমরা আইএসও বাড়িয়ে ছবিটি তুলতে পারি। আবার আলো যদি আমাদের অনেক বেশি থাকে, আইএসও কমিয়ে আমরা ছবিটি তুলতে পারি। তো এইভাবে আমরা আসলে আইএসও দিয়ে ছবি তুলতে পারি প্রো মোডে। তাহলে আমরা বুঝতেই পারলাম আইএসওর কাজ কি। আইএসও হচ্ছে আলোর সংবেদনশীলতা। যখন আমাদের অনেক বেশি আলো প্রয়োজন হবে তখন আমরা আইএসও বাড়িয়ে দিয়ে আমরা ছবি তুলতে পারি, আর যখন আমাদের কম আলো প্রয়োজন হবে তখন আমরা আইএসও কমিয়ে দিয়ে ছবি তুলতে পারি। এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে অ্যাপাচার। অ্যাপাচার কি? অ্যাপাচার হচ্ছে ক্যামেরা লেন্সের ওপেনিং। লেন্সের ভিতরে ব্লেড থাকে, যে ব্লেডগুলো ওপেন করলে আমাদের ক্যামেরার ভিতরে অনেক আলো ঢুকতে পারে, এবং আমাদের ব্লেড আমাদের ওপেনিং কন্ট্রোল করে আমরা যদি কমিয়ে দিই তখন সেটি অনেক কম আলো ঢুকে আমাদের ছবি ক্যাপচার করে। বিষয়টি আরও ক্লিয়ার হবে যদি আমরা ফোনের স্ক্রিনের সাহায্যে বিষয়টি আপনাদের দেখাই। তাহলে চলুন আমরা ফোনের স্ক্রিনের সাহায্যে দেখে নিই আসলে অ্যাপাচার মূলত কী কাজ করে। একটু আগেই আমরা এক্সপোজার সম্পর্কে জেনেছি। এক্সপোজারের আরেকটি মুখ্য বিষয় হচ্ছে অ্যাপাচার। সাধারণত ফোনের অ্যাপাচার ফিক্সড হয়ে থাকে। সেই দরুন আমাদের যে শাটার স্পিড থাকবে প্রো মোডের মোবাইলের ক্যামেরার আর হচ্ছে আইএসও, এই দুটি সমন্বয়ে ফিক্সড অ্যাপাচার দিয়ে আমরা একটি ছবি তুলতে পারবো, এবং যে বস্তুটির ছবি তুলব সেটি ওই ফিক্সড অ্যাপাচার দিয়ে আইএসও এবং শাটার স্পিডের সমন্বয়ে যে আউটপুটটি আসবে একটি সেভাবেই আমরা ছবিটি পেয়ে থাকব। আর অ্যাপাচার সম্পর্কে যদি আমরা একটু বলতে যাই, অ্যাপাচার হচ্ছে ক্যামেরা লেন্সের ওপেনিং। লেন্সের ভিতরে ব্লেড থাকে, ব্লেড দিয়ে লেন্সের ওপেনিং কন্ট্রোল করা যায়। অর্থাৎ ওপেনিং বেশি হলে লাইট বেশি ঢুকবে, আর ওপেনিং কম হলে লাইট কম ঢুকবে। তাহলে অ্যাপাচার মূলত এভাবেই, ফোনের অ্যাপাচার ফিক্সড থাকার কারণে ফোন দিয়ে আমরা যখন ছবি তুলব তখন আইএসও এবং শাটার স্পিডের সমন্বয়ে আমাদের অ্যাপাচারটি ফিক্সড হয়ে একটি আউটপুট দেয়। এটিই মূলত হচ্ছে ফোনের অ্যাপাচার। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শাটার স্পিড। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আসলে আইএসও আর হচ্ছে অ্যাপাচারের কাজ কী। আর এই টোটাল যে বিষয়টি আছে সেটির যে ধারণ ক্ষমতা আছে, যে সময় নিয়ে আমার ছবিটি ক্যাপচার হবে, সেই কাজটি করবেই হচ্ছে আমাদের শাটার। তো শাটার স্পিড আমরা যখন বাড়িয়ে দেব তখন আমাদের যে আলোর যে সময়টি আছে সেটি বেশি নিয়ে আমাদের ছবি ক্যাপচার হবে, আর শাটার স্পিড যখন আমরা কমিয়ে দেব তখন আমাদের আলো আর সময় কম নিয়ে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো ক্যাপচার করে আমাদের আউটপুটটি দিবে। বিষয়টি আরও ক্লিয়ার হবে যখন আমরা ফোনের স্ক্রিনের সাহায্যে বিষয়টি দেখব। তো চলুন দেখে নিই আসলে শাটার স্পিড কীভাবে কাজ করে। একটু আগেই আমরা এক্সপোজার সম্পর্কে ধারণা নিয়েছি। এক্সপোজারের যে তিনটি বিষয়, মুখ্য বিষয়, সে তিনটি বিষয় আমরা এখন প্রো মোডে মোবাইল দিয়ে শিখে নেব। তো অ্যাট ফার্স্ট আমরা যেটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে শাটার স্পিড। ক্যামেরার শাটার স্পিড হচ্ছে ক্যামেরা যে লাইট আমার ছবিটি তোলার সময় ক্যামেরার লেন্স দিয়ে আমাদের ঢুকবে সেটি মূলত শাটার স্পিড। অর্থাৎ শাটার স্পিডের কাজ হচ্ছে আমি ছবিটি কত সময় নিয়ে তুলব, সেটি হচ্ছে মূলত শাটার স্পিডের উপর ডিপেন্ড করে। আমরা যদি শাটার স্পিডের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে আমাদের বেশি আলো ক্যাপচার করে ধরে রেখে ছবিটি তত বেশি সময় ধরে আমাদের ছবিটি ক্যাপচার করে সেই আউটপুটটি দিবে। আর ক্যামেরার শাটার স্পিড যদি আমরা কমিয়ে দিই তত কম সময়ে আমার আলো ঢুকে সেই ছবিটি আমাকে আউটপুট হিসাবে দিবে। তো আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি আমরা শাটার স্পিড কমিয়ে যদি এই ছবিটি তুলি আমাদের আলোর পরিমাণ অনেক কমে যেয়ে আমাদের ছবিটি আউটপুট হিসাবে দিবে। তো এটি মূলত হচ্ছে শাটার স্পিড। আশা করি আজকের ভিডিওটি আপনাদের যে ফটোগ্রাফির দক্ষতা আছে সেটি ইমপ্রুভ করার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগবে। আর হচ্ছে আপনারা প্রো মোডে যে বিষয়গুলো আছে সেগুলো আজকের ভিডিও থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছেন। আপনাদের আরও বেশি ক্লিয়ার হতে আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের দেখতে হবে। তো কাইন্ডলি আপনারা যে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আর আশা করি আমাদের যে ফটোগ্রাফির উপর যে ভিডিও সিরিজগুলো শুরু হয়েছে সেগুলো আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরকে জানিয়ে দিন যে আপনাদের মোবাইল দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো আশা করি আমাদের এডুফ্লাইজের সবসময় সঙ্গেই থাকবেন, আমাদের কন্টেন্টগুলোকে ভালোবেসে সবসময় এডুফ্লাইজকে ভালোবাসবেন। কিপ ওয়াচিং এডুফ্লাইজ, কিপ লাভিং এডুফ্লাইজ। টিল দেন টেক কেয়ার, টাটা।